হ্যালো বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ পিডব্লিউ বাংলা 9-10। আমি অঙ্কিতা ম্যাম চলে এসেছি গ্রামার মিনি সিরিজে আরো একটা ক্লাস নিয়ে। তো এর আগে ক্লাসগুলোতে আমরা কি শিখলাম? এর আগে ক্লাসগুলোতে আমরা এক এক করে মানে স্টেপ বাই স্টেপ কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি। টেন্স শিখেছি, ভার্ব শিখেছি, জয়নিং শিখেছি, ট্রান্সফরমেশন শিখেছি। আজকে আমরা শিখবো স্প্লিটিং। কি শিখবো? স্প্লিটিং শিখতে চলেছি। স্প্লিটিং এটার অর্থ হচ্ছে জয়নিং এর ঠিক অপোজিট জিনিসটা। তো এরকম থাকবে যে একটা জয়েন্ট সেন্টেন্স থাকবে, সেটাকে তোমাদেরকে বলা হবে স্প্লিট করতে, অর্থাৎ বিভক্ত করতে। স্প্লিটিং এর অর্থই হচ্ছে এটা, বিভক্ত করা। তো ঠিক জয়নিং এ আমরা যে যে জিনিসের জয়নিং শিখেছিলাম, যেমন জয়নিং অফ সিম্পল সেন্টেন্স, জয়নিং অফ কমপ্লেক্স সেন্টেন্স, জয়নিং অফ কম্পাউন্ড সেন্টেন্স, সেই জিনিসটারই আমরা অপোজিট বা রিভার্স জিনিসটা শিখবো। সেটা হচ্ছে স্প্লিটিং অফ সিম্পল সেন্টেন্স, স্প্লিটিং অফ কমপ্লেক্স সেন্টেন্স, স্প্লিটিং অফ কম্পাউন্ড সেন্টেন্স। তো এগুলো আমরা কিভাবে শিখবো, কিভাবে দেখবো? খুব ইজি। জয়নিং শিখে গেছো, স্প্লিটিং শেখা আর কোনো ব্যাপারই নয়। তো চলো দেখে নিই আজকের ক্লাসটা। খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে আমরা স্প্লিটিংটা কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো বেসিক্যালি স্প্লিটিং জিনিসটা কি? Splitting of sentence means breaking up or separating sentence into smaller units of simple sentence. Splitting এর অর্থ হচ্ছে বিভক্ত করা। কিভাবে বিভক্ত করব? একটা সেন্টেন্সকে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, সেটা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে, সেটা সিম্পল সেন্টেন্স হতে পারে, সেই সেন্টেন্সটাকে আমরা দুটো সিঙ্গেল সিম্পল সেন্টেন্সে স্প্লিট করব। জেনারেলি স্প্লিটিং দুটো সেন্টেন্সেরই তোমাদের 9-10-এ দেয়, কিন্তু আমরা সুবিধার জন্য তিনটে সেন্টেন্স বা মোর দ্যান 2 সেন্টেন্সে আমরা স্প্লিটিং কিন্তু শিখে রাখবো, কারণ অনেক ক্ষেত্রে লাগে, দুটো সেন্টেন্সের বেশি অনেক ক্ষেত্রে লাগে স্প্লিটিং করতে। তো স্প্লিটিং অফ সেন্টেন্স মিনস ব্রেকিং আপ অর সেপারেটিং, মানে বিভক্ত করা। কিভাবে সেন্টেন্সকে বিভক্ত করবো? ইনটু স্মলার ইউনিটস অফ সিম্পল সেন্টেন্স। ছোট ছোট সিম্পল সেন্টেন্সে আমরা সেটাকে ভাঙবো। দিস ইজ জাস্ট অপোজিট টু হোয়াট জয়নিং ইজ। তাহলে জয়নিং এর অপোজিট জিনিস হচ্ছে স্প্লিটিং। জয়নিং জানলে স্প্লিটিং শিখতে পারবো, স্প্লিটিং শেখা থাকলেও জয়নিংটা ইজিলি কিন্তু আমরা করতে পারবো। তো স্প্লিটিং অফ সেন্টেন্স বলতে বোঝায় একটি সেন্টেন্সকে ছোট ছোট সরল বাক্যে আলাদা করা। এটি জয়নিং সেন্টেন্সের ঠিকই বিপরীত। একটা এক্সাম্পল দিই। কি এক্সাম্পল আছে? তো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এটা কি ধরনের সেন্টেন্স? এটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ দো দেওয়া রয়েছে। যদিও সে গরিব, তবু সে কি? অনেস্ট। এটাকে আমরা সিম্পল দুটো সেন্টেন্সের মধ্যে ভাঙবো, অর্থাৎ স্প্লিটিং করব। এক নম্বর আসবে হি ইজ পুয়ার, 2 নম্বর আসবে কি? হি ইজ অনেস্ট। আমাদের তো এইভাবেই জয়নিং দেওয়া থাকে পরীক্ষার সময়। জেনারেলি স্প্লিটিং খুব কম আসে, জয়নিংটাই বেশি আসে। এরকম ভাবে দেওয়া থাকে, হি ইজ পুয়ার ফুল স্টপ, হি ইজ অনেস্ট। তো এইখানে এরপরে ব্র্যাকেটের মধ্যে কি করতে দেওয়া থাকে? লেখা থাকে যে মেক ইট কমপ্লেক্স বা মেক ইট কম্পাউন্ড, মেক ইট সিম্পল, যেরকমই যেটা থাকুক না কেন, তো সেইভাবে দেওয়া থাকে। তো আমরা যদি জয়নিংটা খুব ভালো করে শিখে যাই, আমাদের ক্ষেত্রে কিন্তু স্প্লিটিং শেখা ভীষণ ভীষণ সহজ। তো এটার আমরা আনসার পেয়ে গেলাম। তবে একটা জিনিস মাথায় রাখবে, কি খেয়ালে রাখবে, যে স্প্লিটিং বা আলাদা করা বাক্যগুলো যেন প্রতিটা সিম্পল সেন্টেন্সে হয়। প্রতিটা বাক্য যেন সিম্পল সেন্টেন্সে হয়, কমপ্লেক্স সেন্টেন্স যেন না আসে। মানে একটা সেন্টেন্স, মানে দুটো স্প্লিটিং করতে দিয়েছে দুটো সেন্টেন্সে, একটা তুমি সিম্পল করলে আর একটা মনের ভুলে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে বানিয়ে দিলে স্প্লিট করে, তা করলে কিন্তু হবে না। অলওয়েজ স্প্লিট ইনটু আ সিম্পল সেন্টেন্স, এরকম ভাবে লেখা থাকবে কোশ্চেনে। split into one নয়, সরি, 2 simple sentences.
স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, মাথায় রাখবে, এরম ভাবে দেবে। কখনো কখনো দুয়ের অধিকও হয়, তো সেক্ষেত্রে জাস্ট স্প্লিটিং বলে লিখে দেবে। তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে একটা সেন্টেন্সকে আমরা স্প্লিট করে দুটোতে বের করবো নাকি তিনটেতে বের করবো। জেনারেলি থাকে না, ক্লাস 9-10-এ থাকে না স্প্লিটিং তিনটে সেন্টেন্সে। তো একটা জিনিস মাথায় রাখতে কি বলেছি, যে স্প্লিটিং অলওয়েজ দুটো সেন্টেন্সে স্প্লিট করতে হয় এবং দুটোই যেন সিম্পল সেন্টেন্সে হয়। তো আমরা একটা এক্সাম্পল দিই, দ্য ম্যান হু কেম টু রিপেয়ার দ্য কার টোল্ড মি দ্যাট দ্য ইঞ্জিন ওয়াজ ডিফেক্টেড। আমরা এখানে কতগুলো সাবক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি বা ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি। দ্য ম্যান হু কেম টু রিপেয়ার দ্য কার told me that its engine was defected. তো এই পোর্শনের মধ্যে হু কেম টু রিপেয়ার দ্য কার, দ্যাট দ্য ইঞ্জিন ওয়াজ ডিফেক্টেড, প্রতিটাই কিন্তু সাব ক্লজে পাচ্ছি। তো আমাদেরকে এখানে দুটো যেহেতু ক্লজ পেয়েছি, আমাদেরকে তাই তিনটে তিনটে সেন্টেন্সে ভাগ করতে হবে। দেখো, দ্য ম্যান কেম টু রিপেয়ার দ্য কার, এক নম্বর এক্সাম্পল একটা পেয়ে গেলাম, সিম্পল সেন্টেন্স ছিল এটা। হি টোল্ড মি দ্যাট, দেখো ক্লজ চলে এসছে, তাই জন্য এটা কিন্তু হবে না। হি টোল্ড মি দ্যাট ইটস ইঞ্জিন ওয়াজ ডিফেক্টিভ, তো দ্যাট ইজ ইঞ্জিন ওয়াজ ডিফেক্টিভ সাবক্লজ আছে, সাবক্লজ আছে মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্স মানেই কিন্তু এটাতে স্প্লিটিং হয়নি, স্প্লিটিং এ সিম্পল সেন্টেন্স লাগবে। অতএব ইট ইজ ইনকারেক্ট, ইট ইজ ইনকারেক্ট। সাবক্লজ আছে অর্থাৎ এটি কমপ্লেক্স সেন্টেন্স। আবার যদি আমরা করি, দ্য ইঞ্জিন অফ দ্য কার ইজ ডিফেক্টিভ, প্রথম সেন্টেন্সটি করলাম, দ্য ম্যান হু কেম টু রিপেয়ার ইট টোল্ড মি দিস, দ্য ম্যান হু কেম টু রিপেয়ার ইট টোল্ড মি দিস, এটাও ভুল। কেন? হু আছে, তাই এই বাক্যটিও কমপ্লেক্স, কিন্তু সঠিক উত্তর আমরা বের করতে পারবো। দেখো, দ্য ইঞ্জিন অফ দ্য কার ইজ ডিফেক্টিভ, সিম্পল সেন্টেন্স, ম্যাচ করলো ক্রাইটেরিয়া। দ্য ম্যান কেম টু রিপেয়ার দিস কার, রিপেয়ার দ্য কার, ম্যাচ করলো, সিম্পল সেন্টেন্স। হি টোল্ড মি দিস, সে আমাকে এটা বলেছিল, তাহলে ম্যাচ করে গেল। এক্ষেত্রে তিনটে সেন্টেন্সের প্রয়োজনীয়তা পড়েছে। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি একটাই কারণে তিনটে সেন্টেন্স দিয়ে, কারণ ইন ফিউচার যদি আসে বা কোনো সময় কোনো স্কুলে দিয়ে দেয় কিন্তু তিনটে সেন্টেন্সের স্প্লিটিং, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। এবার আমরা আসছি সিম্পল সেন্টেন্সের স্প্লিটিং এ। সিম্পল সেন্টেন্সের স্প্লিটিং আমাদেরকে দুটো সেন্টেন্স দিয়ে বলা হয়ে গেল জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স দিল এক্সামে, দুটো সিম্পল সেন্টেন্স দিয়ে দিল, সামথিং 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 সামথিং, এবার তারপরে লিখে দিল জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স, জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স দিয়ে দিল, জয়েন করে নিলে সিম্পল সেন্টেন্সে। এরপরে ধরো ওই জয়েন করার এরকম সিম্পল সেন্টেন্সটাকে বললো স্প্লিট করতে, তাহলে ফিরে আসবো এই যে দুটো সিম্পল সেন্টেন্স আমাদের আলাদা আলাদা ইউনিট করেছিল সেই জিনিসে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সেরও আমরা স্প্লিটিং করতে পারি, সেই ক্ষেত্রেও আমাদেরকে মাথায় রাখতে হবে দুটো সেন্টেন্স যেন আলাদা আলাদা ভাবে দুটো সিম্পল সেন্টেন্স হয়। দেখো, টার্নিং আ পার্টিসিপল কনস্ট্রাকশন ইনটু আ ফাইনাইট ভার্ব কি ভাবে করতে পারি। আমরা জানি যে সিম্পল সেন্টেন্স বানাতে গেলে আমাদের অনেক সময় অনেক কিছু দরকার পড়ে, বিশেষ করে পার্টিসিপেলের দরকার পড়ে, অনেক সময় ইনফিনিটিভের দরকার পড়ে। তো সেই ইনফিনিটিভ বা পার্টিসিপল এগুলো কি, পার্টিসিপল ইনফিনিটিভ এগুলো নন ফাইনাইট ভার্ব। লিখে দিই, বারবার করে বলে দিয়েছিলাম পার্টিসিপল কি আর ইনফিনিটিভ
এইগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্বে চেঞ্জ করে ফাইনাইট ভার্ব যেটির অর্থ হচ্ছে যেটি টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী আর নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়, তো সেই ফাইনাইট ভার্বে আমরা পরিবর্তন করবো কাকে? পার্টিসিপলকে দিয়ে তারপরে আমরা দুটো স্প্লিটিং বানাবো। কিরকম ভাবে বানাবো? Seeing the fierce animal, he hid himself behind a bush. Seeing the fierce animal, ভয়ঙ্কর ওই জন্তুটিকে দেখে সে নিজেকে লুকিয়েছিল ঝোপঝাড়ের মধ্যে। তাহলে he saw the fierce animal, সিইংটা কি? সিইংটা হচ্ছে পার্টিসিপল সিইং। এবারে এই সিইংটাকে আমরা করে দিলাম ফাইনাইট, এটা ছিল আমাদের নন ফাইনাইট ভার্ব। কারণ নন ফাইনাইট ভার্বের মধ্যে কোনো রকম চেঞ্জেস হয় না, এটা পার্টিসিপল, এবং সেখান থেকে আমরা এটাকে কি করলাম? ফাইনাইট ভার্বে চেঞ্জ করলাম, হি স। এবার হি স কেন বললাম? কি ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। দেখো এটাতে আমরা পেয়ে যাচ্ছি এখানে যে মেন যে ফাইনাইট ভার্ব ছিল হি হিড হিমসেলফ, এখানে আমরা দেখলাম যে এটা V2 ফর্মে রয়েছে, অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে। তাই জন্য আমাদেরকে এখানে এই পার্টিসিপলটাকে পাস্ট ফর্মেই দিতে হবে। কারণ পাস্ট ফর্মে কেন দেবো? কারণ ফাইনাইট ভার্ব আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। তো সেইভাবে পরিবর্তন করে দিলাম হি স দ্য ফিয়ার্স অ্যানিমাল, ফুল স্টপ, হি হিড হিমসেলফ বিহাইন্ড আ বুশ। এক্সামের সময় তোমরা এই সেন্টেন্সটাকে আনসারে 1 নম্বর 2 নম্বর দিয়ে পাশাপাশি লিখতে পারো, উপর নিচে লিখতে পারো, অসুবিধা নেই। দুটো নাম্বার পয়েন্ট করে দেবে, 1 নম্বর সেন্টেন্স 2 নম্বর সেন্টেন্স, ইজি। দেখো তারপরেরটা, বিং আপসেট শি গেভ আপ হার এফোর্ট। দুঃখিত হওয়ার জন্য, আপসেট হওয়ার জন্য, দুঃখী হওয়ার জন্য সে নিজের প্রচেষ্টা দেওয়া বন্ধ করে দিল। তাহলে সি ওয়াজ আপসেট, গেভ থেকে বুঝতে পারছি আমরা এটা ফাইনাইট ভার্বের কোন ফর্ম দেব, পাস্টে দেবো নাকি প্রেজেন্টে দেবো। কারণ ফাইনাইট ভার্ব সাবজেক্টের পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী, টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে সি ওয়াজ আপসেট, সি গেভ আপ হার রিপোর্ট। Having done his duty, he returned home. He did his duty, he returned home. খুব সোজা। আমি বলছি না তোমাদেরকে, জয়নিং জানলে স্প্লিটিং করা খুব সোজা। তারপর দেখো স্প্লিটিং অফ সিম্পল সেন্টেন্স দাঁড়াও। The cyclone having stopped, people came out of their houses. The cyclone stopped, এখান থেকে বুঝলাম, came out থেকে বুঝলাম পাস্টে আসবে, তাই the cyclone stopped, people came out of their houses. The weather being pleasant, we decided to go on a long drive. The weather was pleasant, we decided to go on a long drive. নিশ্চয়ই পারবে, এবার এরকম ভাবে করতে দিলে নিশ্চয়ই পারবে। এরপরটা আসি টার্নিং অ্যান ইনফিনিটিভ ইনটু আ ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভকে ইনফিনিটিভ কি? নন ফাইনাইট। এটাকে চেঞ্জ করব কিসে? ফাইনাইট ভার্বে। We work to maintain our livelihood. We work to maintain our livelihood. তাহলে we want to maintain our livelihood. এই পুরো সেন্টেন্সটাই কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। এই সিম্পল সেন্টেন্সটাকেই বলা হচ্ছে যে দুটো সেন্টেন্সে স্প্লিট করো। তাই জন্য আমরা একটা আর এই একটা, দুটো সিম্পল সেন্টেন্সকে ভাগ করে এটার আনসার বানালাম। She was too lazy to learn anything. এই ধরনের সেন্টেন্স দেওয়া থাকে সিম্পল সেন্টেন্স, এটাকে অনেক কিছুতে ট্রান্সফর্ম করতে বলা হয়, কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে বলা হয়, কখনো বলা হয় এটাকে তোমরা স্প্লিট করো, অনেক রকম অনেক কিছু দেয়। তাহলে she was very lazy, she could not learn anything. তাহলে এই was এর জন্যই could not এলো। যেমন এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে দিতাম তাহলে আমরা কি করে করতাম? she was too lazy to learn anything. তাহলে she was so lazy that she could not learn anything, কমপ্লেক্স বানালাম। এইবারে এটাকে ভাঙলাম, she was very lazy, কারণ she was so lazy that she could not learn anything, সেখান থেকে আমরা ভাঙছি। দেখো she was very lazy,
she could not learn anything. ইনফিনিটিভটাকে আমরা ফাইনাইট ভার্ব করে দিলাম। এবারে আমরা আসছি টার্নিং অ্যান অ্যাপোজিশন ইনটু আ সেন্টেন্স। নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে কি করব? সৌরভ গাঙ্গুলি, the former Indian captain, is pride of Bengal. তাহলে সৌরভ গাঙ্গুলি বি ভার্ব আনবো, কারণ আমরা জানি এক্ষেত্রে বি ভার্বটাকে বা কোনো রকম ভার্বটাকে অমিট করে দিয়ে নাউন এবং প্রোনাউন গুলোকে কমা দিয়ে দিয়ে বসে নাউন ইন অ্যাপোজিশন করা হয়। তো সেইভাবেই আবার ওই নাউন ফ্রেজটাকেই বা প্রিপোজিশন প্রোনাউনটাকে, নাউন ফ্রেজ বা নাউনকে বা সেকেন্ড যে প্রোনাউন রয়েছে বা নাউন ফ্রেজ রয়েছে সেটাকে তুলে দিয়ে বি ভার্ব আনবো। তাহলে সৌরভ গাঙ্গুলি ইজ দ্য ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন, হি ইজ দ্য প্রাইড অফ বেঙ্গল। করে ফেললাম আমরা খুব সুন্দরভাবে। নেক্সট, Vidyasagar, a great social reformer, was one of the pioneers of modern Bengal. Vidyasagar was a great social reformer. He was one of the pioneers of modern Bengal. সবসময় মাথায় রাখবে, অর্থ চেঞ্জ না করে আমরা যেন যে কোনো রকমের ট্রান্সফরমেশন করতে পারি। সেটা ট্রান্সফরমেশন হোক, সেটা কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স হোক, সেটা স্প্লিটিং হোক, সেটা জয়নিং হোক, মানে যেন চেঞ্জ না হয়। নেক্সট, আচ্ছা, টার্নিং অ্যান অ্যাডভার্ব or adverbial phrase into a sentence. You will surely pass. তো এরকম ভাবে হয়তো প্রশ্ন দিয়ে দিল, you will surely pass. ম্যাম এটা কি করে করব? সবাই বলবে ম্যাম এটা কি করে স্প্লিট করব? এই যে অ্যাডভার্বটা রয়েছে শিওরলি, এটা অ্যাডভার্বটাকে আমরা কি করব? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে চেঞ্জ করে দেব। কিভাবে দেখো, ইউ উইল পাস, ইট ইজ শিওর। ইউ উইল পাস, ইট ইজ শিওর। Unfortunately, he had to leave his study for poverty. Unfortunately, adverb. He had to leave his study for poverty. He had to leave. Infinitive দিয়ে করলাম, এটা simple sentence হয়ে গেল। He had to leave his study for poverty. This is unfortunate. Adverbটাকে চেঞ্জ করে দিলাম, this is unfortunate. এবারে আরেকটা নন ফাইনাইট ভার্ব কি কি ছিল? আমি বললাম পার্টিসিপল ছিল, ইনফিনিটিভ ছিল, আর কি ছিল? জেরান্ড ছিল। জেরান্ডটাই পাচ্ছি দেখো, টার্নিং আ জেরান্ড অর নাউন উইথ প্রিপোজিশন ইনটু আ ফাইনাইট ভার্ব। জেরান্ডকে ফাইনাইট ভার্বে চেঞ্জ করব কিভাবে? ইন স্পাইট অফ বিং ইওর রাইভাল হি সেভড ইওর লাইফ। তাহলে তোমার বিপরীত বা তোমার প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও সে তোমার জীবনকে রক্ষা করেছিল। তাহলে হি ওয়াজ ইওর রাইভাল, হি সেভড ইওর লাইফ। তাহলে ইন স্পাইট অফ বিং ইওর রাইভাল, এইটাকে, এই জিরানটাকে বা এই নাউন ফ্রেজটাকে আমরা চেঞ্জ করলাম কি করে? এটাকে ফাইনাইট ভার্ব করলাম, হি ওয়াজ ইওর রাইভাল। অন হিয়ারিং দিস নিউজ, হিয়ারিং দিস নিউজ কি? এটা ছিল অন হিয়ারিং, সরি হিয়ারিং নয়, অন হিয়ারিং দিস নিউজ। এটা কি? জিরান্ড, কারণ জিরান্ড বলেছে কি? জিরান্ড অ্যাক্টস অ্যাজ আ নাউন অফ আ সেন্টেন্স। It is a form of verb, but it acts as a noun of a sentence, but it acts as a subject of a sentence. So on hearing this news, I was perplexed. So I heard this news, I was perplexed. তাহলে আমি এই নিউজটা শুনলাম, আমি খুব চিন্তিত হয়ে গেলাম, পারপ্লেক্সড হয়ে গেলাম, আমার মাথার মধ্যে সমস্ত কিছু জটিল হয়ে গেল। এবারে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং এ আসবো। A complex sentence consists of one principal and one or more subordinate clause. এই একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তাহলে দুটো সেন্টেন্সে স্প্লিট করবে। যদি একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যেমন আগের ক্ষেত্রে দেখলাম একটা এক্সাম্পলে, একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তাহলে কিন্তু তিনটে সেন্টেন্সে স্প্লিটিং হতে পারে, তিনটে চারটে সেন্টেন্সে স্প্লিটিং হতে পারে। তো কমপ্লেক্স সেন্টেন্স কি দ্বারা গঠিত হয়? একটা one and only principal clause and one or more subordinate clauses. So therefore, while splitting, we should mark the clause at first. প্রথমে আমাদেরকে ক্লজ গুলো মার্ক করতে হবে। Now the subordinate linker should be removed. এরপরে কি করতে হবে? যে লিঙ্কার গুলো আছে সেগুলোকে তুলে দিতে হবে। Thus we may separate complex sentence into simple sentences. This simple sentence should be arranged according to the relevance or sequence of time. ঠিক আছে? লিঙ্কার গুলোকে অমিট করে দেবো মনে মনে।
তারপরে কি করব, সিকোয়েন্স অনুযায়ী কোন কাজটা আগে হয়েছে, কি হওয়ার পরে কি হলো, কিসের জন্য কি হলো, কমপ্লেক্স সেন্টেন্স তো এরকমই হয়। তো সেইটা আমাদের সিকোয়েন্স বা টাইমিং মেনটেন করে করে স্প্লিটিং এর অর্ডারে সাজাতে হবে। আই বিলিভ দ্যাট ইউ আর গিল্টলেস। আমি মনে করি যে তুমি তুমি তোমার কোনো গিল্ট নেই, তাহলে ইউ আর গিল্টলেস। তাহলে ইউ আর গিল্টলেস প্রথমে বুঝতে হবে। আই বিলিভ ইট, ইউ আর গিল্টলেস, দুটো সেন্টেন্স ভুল। আই বিলিভ ইট, ইউ আর গিল্টলেস ভুল। কেন ভুল, আমাদেরকে বুঝতে হবে কোনটা আগে। ইউ আর গিল্টলেস, তুমি গিল্টলেস, সেটাতে আমি বিলিভ করি। তাহলে আগে তুমি গিল্টলেস, তারপরে আমি সেটাকে বিলিভ করছি। তাই জন্য ইউ আর গিল্টলেস, আই বিলিভ ইট। আই বিলিভ হোয়াট, এর আগে তো কিছু নেই, এর উপরটা তো পুরো ব্ল্যাঙ্ক, এর আগে তো কিছু নেই, তাহলে কি বিলিভ করি, ইউ আর গিল্টলেস, এইটা হবে 1 নম্বর। অ্যান্ড আই বিলিভ ইট। Note that the subordinate noun clause should come first and the principal clause should place later while splitting. Obviously principal clause-টাকে শেষে দিতে হবে, noun clause-টাকে আগে আনতে হবে, তা না হলে মানে দাঁড়াবে না। নেক্সট, when he said it was not false, আগে বলেছে, পরে তো বুঝতে পেরেছি যেটা সেটা ফলস নয়। তাহলে he said something, what he said, এই ওয়ার্ডটাকে আমাদের সামথিং এ চেঞ্জ করতে হবে, যেটা বলেছিল। তাহলে কিছু নিশ্চয়ই বলেছিল, তাহলে he said something, it was not false. Why he resigned is not known to us, তাহলে আগে রিজাইন করেছে, পরে তো আমরা বুঝতে পারবো যেটা রিজনটা আমরা জানি কি জানি না। তাহলে he resigned, the reason is not known to us. এবারে আমরা আসি, নাউন ক্লজ হয়ে গেলে এবারে আমরা আসছি রিলেটিভ ক্লজে বা অ্যাডজেক্টিভ ক্লজে। The poet who wrote this poem was a victim of Second World War. তাহলে রিলেটিভ ক্লজ আইডেন্টিফাই করার কথা সব থেকে আগে বলেছিলাম কি করে করবো, নাউন বা প্রোনাউনের সাথে সাথে লিঙ্কারটা থাকবে। তাহলে দ্য পোয়েট হু রোট দিস পোয়েম ওয়াজ আ ভিকটিম অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কবি যিনি এই কবিতাটি লিখেছিলেন তিনি ভিকটিম ছিলেন কিসের, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাহলে দ্য পোয়েট এ পোয়েট রোট দিস পোয়েম ফুল স্টপ, হি ওয়াজ আ ভিকটিম অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। নেক্সট, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের এটা। আচ্ছা, দিস ইজ দ্য পেন্সিল হুইচ ইউ লেন্ট মি, এটা হচ্ছে সেই পেন্সিলটা যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। তাহলে ইউ লেন্ট মি আ পেন্সিল, আগে দিয়েছিলে ধার, দিস ইজ দ্য পেন্সিল, দিস হোয়াট ইজ দিস, যদি আমি দিতাম দিস ইজ দ্য পেন্সিল ফুল স্টপ, ইউ লেন্ট মি আ পেন্সিল, মানে দাঁড়াতো না। প্রথমে আমাদের জানতে হবে যে একটা পেন্সিল তুমি আমাকে দিয়েছিলে, সেই পেন্সিলটাকেই আমরা ডেফিনেট আর্টিকেল দিলাম, কারণ আ পেন্সিল ইনডেফিনাইট আর্টিকেল, আর দ্য পেন্সিল ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেটা আমরা তার সাথে পূর্ব পরিচিত। তাই জন্যই দ্য পেন্সিল যদি আমরা উপরে দিতাম, ইউ লেন্ড মি দ্য পেন্সিল, ইট ইজ আ পেন্সিল, মানে দাঁড়াতো না। আগে দিতে হবে কি, তুমি আমাকে একটা পেন্সিল দিয়েছিলে, ওই তুমি আমাকে একটা পেন্সিল দিয়েছিলে, ওইটাই এই পেন্সিলটা, পার্টিকুলার এই পেন্সিলটার কথাই বলা হচ্ছে, তাই জন্য দ্য পেন্সিলটা বা দিস পেন্সিলটা পরে দিলাম। দিস আর দা বা আচ্ছা দিস ইজ দ্য পেন্সিল, দিসটা হচ্ছে ডিটারমাইনার্স, এই ডিটারমাইনার্সটাই মেনশন করছে কাকে, এই ডেফিনাইট আর্টিকেলকে। নেক্সট
The man whom the police interrogated has revealed the secret. The man whom the police interrogated, তাহলে the police interrogated the man নয়, the police interrogated a man, ঠিক আছে? The man has revealed the secret দিতে পারো, he has revealed the secret এটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। he দিলে তুমি সরাসরি প্রোনাউন দিয়ে করে দিলে, the man has revealed the secret করে দিলেও কোনো অসুবিধা নেই। The boy whose bicycle you borrowed is my brother, তাহলে you borrowed the bicycle of a boy, তারপরে আমরা সেটাকে পার্টিকুলারাইজ করছি, he is my brother. I could not come to school yesterday, I had a toothache, কমা দিয়ে জয়েন করা ছিল, তাহলে I had a toothache, আমার দাঁতে ব্যথা ছিল। I could not come to school yesterday, আমি স্কুলে আসিনি গতকাল। Though they are poor, আচ্ছা এবারে আমরা এটা অ্যাডভার্বিয়াল ক্লজে চলে এলাম। Though they are poor, they are honest, তাহলে they are poor, they are honest. If you work hard, you will pass, কাজটা আগে মাথায় রাখতে হবে, কোনটা করতে হবে, ওয়ার্ক আগে কাজ করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে কি করো, পাস করো। তাহলে ওয়ার্ক হার্ড, ইউ উইল পাস। When she came, I did not get up from bed, তাহলে সে আগে এসেছিল, সেই মুহূর্তে তো জানা গেছিল যে আমি তখনো বেড থেকে উঠিনি, তাহলে she came, I did not get up from the bed then, then বলতে এই যে she came এই টাইমটাকে ডিনোট করছে, নাহলে সিকোয়েন্স মেনটেন হবে না, টাইমটা মেনটেন হবে না। সেই সময় আমি শুয়েছিলাম, তখনও ঘুম থেকে উঠিনি। Splitting a complex sentence having more than one subordinate clause, এটা ইম্পর্টেন্ট, শিখে রাখো, ইন ফিউচার কাজে লাগবে, বা কখনো যদি ক্লাস 10 বা 9 দিয়ে দেয় তখনও কাজে লাগবে। She said that she could not attend the meeting because her father was ill, তাহলে সে বলেছিল, প্রথমে মার্ক করতে হবে, বলেছে লিঙ্কার গুলোকে মার্ক করে নি আমরা ঝটপট করে। She said that she could not attend the meeting because her father was ill, তাহলে আমরা কি পেলাম, দুখানা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, দুখানা লিঙ্কার পেলাম। তাহলে her father was ill, প্রথমে সিকোয়েন্স মেনটেন করতে হবে টাইমে, কিরকম, তার বাবা অসুস্থ ছিল, প্রথমে অসুস্থ হয়েছিল, তাই জন্য সে কি করেছিল, মিটিং অ্যাটেন্ড করতে পারেনি, এবং পরবর্তীতে সে এই দুটো ইনফরমেশন দিয়েছিল। তার বাবা অসুস্থ ছিলেন, আচ্ছা বাংলাতে লিখে লাভ নেই। আচ্ছা প্রথমে হচ্ছে এই ঘটনাটা অ্যাকশন 1, সেকেন্ড হচ্ছে এই অ্যাকশনটা অ্যাকশন 2, এবং তারপরে শেষে হচ্ছে এই অ্যাকশনটা বলাটা অ্যাকশন 3। তাহলে প্রথমে যেটা হয়েছে সেই অনুযায়ী, সেই প্যাটার্ন মেনটেন করে, সেই টাইম সিকোয়েন্স মেনটেন করে আমাদের কিন্তু আনসার লিখতে হবে। This is the house which my grandfather had built when he was posted here, তাহলে this is the house which my grandfather had built when he was posted here. তাহলে my grandfather was posted here, এখানে পোস্টিং হয়েছিল, তারপরে উনি কি করেছিলেন, অ্যাকশন 1 হলো। অ্যাকশন 2, he had built a house then, সেই সময় উনি সেখানে একটা বাড়ি বানিয়েছিলেন।
দিস ইজ দ্য হাউস। এখন এইটা হচ্ছে সেই বাড়িটা। The lady who came to sell the utensils told us that 2 people died in the village when a lightning had struck. অনেকগুলো পাবো আমরা, 3খানা পাবো আমরা। The lady who came to sell the utensils told us that 2 people died in the village when a lightning had struck. তাহলে লাইটনিং হ্যাড স্ট্রাক, প্রথমে একটা লাইটনিং হয়েছিল, তারপরে কি হয়েছিল, প্রথমে বাজ পড়লো, 2 people died in the village, 2জন মানুষ গ্রামে মারা গেল। A lady come to sell utensils, তারপরে মহিলাটি এলো বাসনপত্র বিক্রি করতে। He told us this, তিনি আমাদেরকে সবটা জানালেন। তাহলে সিকোয়েন্স মেনটেন করা হলো। নেক্সট আমরা সবার শেষে চলে এসেছি, স্প্লিটিং অফ কম্পাউন্ড সেন্টেন্সেস। কম্পাউন্ড সেন্টেন্সেস স্প্লিটিং কি করব, either Ram or Sam will do it। তাহলে রাম উইল ডু ইট, এলস স্যাম উইল ডু ইট। রাম করবে, তা না হলে শ্যাম এটা করবে। She was insulted but she did not protest। তাহলে she was insulted, she did not protest। প্রথমে ইনসাল্টেড হলো কিন্তু তারপরে প্রোটেস্ট করলো না। তাহলে দুটো অ্যাকশন, যেটা আগে ঘটেছে সেটা আগে, যেটা পরে ঘটেছে সেটা পরে। Not only Sanchita but also Dipanita went the party। তাহলে সঞ্চিতা went to the party, Dipanita also went to the party। সঞ্চিতা পার্টিতে গেছিল, দীপান্বিতা also। এই যে also, else, এই ওয়ার্ডগুলো তোমাদেরকে দিতে হবে। কি দেওয়ার কি জন্য, সম্পূর্ণ মানে অর্থটা যাতে বদল না হয় তার জন্য। সঞ্চিতা went to the party, দীপান্বিতা went to the party মানে দাঁড়াচ্ছে না যদি জয়েন করি। জয়েনে বলেছে নট অনলি সঞ্চিতা, শুধুমাত্র সঞ্চিতা নয় দীপান্বিতাও গেছিল পার্টিতে। তাহলে সঞ্চিতা went to the party, দীপান্বিতা also went to the party, দীপান্বিতাও গেছিল। The boy stood up and answered promptly। তাহলে the boy stood up, he answered promptly। Listen to me or go to hell। Listen to me, else you will go to the hell। She did not do her homework, so she was punished। তাহলে she did not do her homework, she was punished, then হতে পারে, হ্যাঁ she was punished then, এটাও দিতে পারো। তারপরে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। তাহলে স্প্লিটিং খুব ইজি জিনিস, খুব সহজে শিখে গেলে স্প্লিটিং। তো এবার আর চিন্তা কিসের, এরপরে আমরা খুব ভালো করে জয়নিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন যেগুলো যেগুলো রয়েছে খুব ভালো করে শিখতে পারবো। তো তোমাদের সাথে আবার কোনো একটা লেকচারে বা কোনো একটা ক্লাসে দেখা হয়ে যাচ্ছে। গ্রামারগুলো খুব ভালো করে মন দিয়ে শেখো যাতে তোমরা ইংলিশে অ্যাটলিস্ট 97, 98 বা 99 মার্কস পেয়ে যাও। তো আমি চাইবো তোমরা খুব ভালো করে এক্সাম দাও, খুব ভালো করে পড়াশোনা করো। সামনে তোমাদের সামেটিভ আসছে এক্সাম, খুব ভালো করে পড়াশোনা করো। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।